আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ দেখেন ফুটবল লিলিটা খুব সুন্দর করে ফুটে গেছে। এখনো কিন্তু কয়েকটা পাপড়ি ফোটার বাকি আছে। তো তার মধ্যেও কত পরিমাণে গোল হইছে, একেবারে পুরাটা গোল হয়ে যায়। তো আর এই যে রেণুগুলা দেখেন একটু খেয়াল করলে দেখবেন, উপরে যে হলুদ রেণুগুলো আছে একেবারে হাতের মধ্যে খুব সুন্দর করে লেগে যায়। আর ক্যামেরার বাইরে কিন্তু একবারে সম্পূর্ণ টকটকে লাল, কিন্তু ক্যামেরায় কিন্তু সম্পূর্ণ বোঝা যাইতেছে না। তো যাই হোক, আজকে থাম্বনেলে দেখে তো বুঝে গেছেন যে আজকে খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে যে এ আমাদের কোন গাছে কোন সময় আমরা চাইলে একটু রাসায়নিক স্প্রে এগুলা ব্যবহার করতে পারি বা কখন গিয়ে ব্যবহার করতে পারি। তো তার আগে একটু আমার এই বরবটি গাছটা একটু দেখায় নিই। তো একটু খেয়াল করলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু পোকা আক্রমণ করছে। তো এটা একটা বরবটি গাছের জন্য কমন একটি পোকা, এটা হচ্ছে জাপ পোকা। তো এই যে পাশের গাছটাতে হয়েছে, এখানে কিন্তু আমার ২টা বেডে বরবটি গাছ। তো এই গাছটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। তো যেটা দেখালাম সেটা পাশের বেডে। তো এই পোকাগুলি খুব দ্রুত ছড়ায় এবং খুব দ্রুত কিন্তু গাছকে আক্রান্ত করে। তো এমন অবস্থায় দেখা যাচ্ছে যে আমার গাছটাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ফলন আসা শুরু হয়নি। তো যেহেতু আমার গাছে এখনো কোনো ফলন আসা শুরু হয়নি, তো এখান থেকে কিন্তু আমার সবজি হারভেস্ট করারও কিন্তু কোনো চিন্তা বা ঝামেলা নাই। কারণ আপনি যখন একটা রাসায়নিক কীটনাশক গাছে স্প্রে করবেন, তখন কিন্তু আপনার সবার আগে খেয়াল রাখতে হয় আমাদের যে আমাদের গাছের যে ফলনটা আছে সেই ফলনটা আমরা তুলতে গেলে আমাদের তখন দেখা যাবে যে কীটনাশকটা আমাদের পেটে যাওয়ার একটা ভয় থাকে বা চান্স থাকে। তো এখন যেহেতু আমার গাছে কোনো রকমের সবজি বা কোনো কিছু নাই, তো এখন কিন্তু আমার গাছে আমি চাইলে একটু কীটনাশক স্প্রে করতে পারি। কারণ ঘরোয়া পদ্ধতিতে আমি কয়েকদিন একটু চেষ্টা করে দেখছি, কিন্তু পোকাগুলো কিন্তু তেমন একটা দমন হচ্ছে না, আরও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে কিন্তু পোকাগুলি এই পরিমাণে ছড়ায় গেছে। তো এখন দেখা যায় যে আমার পাশের যে গাছটা আছে এটা যদি ধরে ফেলে তাহলে কিন্তু একেবারে নষ্ট করে দিবে। তো চলুন আজকে গাছে একটু কীটনাশক স্প্রে করব। তো স্প্রে করার পরে এখন কিন্তু বিকালবেলা। তো আজকের ভিডিওটা আমি ২ ভাগে করছি, বিকাল আর সকাল মিলিয়ে। কারণ অনেকেই বলে যে গাছে যদি কোনো কিছু স্প্রে করতে হয় খুব ভোরে আর নয়তো বিকালে স্প্রে করার জন্য। তো আমার মতে এটা কিন্তু ভোরে না করে বিকালবেলা করলেই একটু ভালো হয়। কারণ ভোরবেলা কিন্তু গাছে কিন্তু অনেক উপকারী পোকাও আসে। তো সেগুলি আমাদের গাছে কিন্তু খুব ভোরেই আসে। রৌদ্র ওঠার পরে কিন্তু তেমন একটা পোকা কিন্তু মৌমাছি বা এই ধরনের কোনো কিছু কিন্তু গাছে দেখা যায় না। যখন দেখবেন যে আপনার খুব ভোরে আপনি ছাদে আসেন, তখন দেখবেন যে অনেক পোকা কিন্তু আপনার গাছে বসে। তো সেজন্য আমি সবসময় যেই কীটনাশকই স্প্রে করি, আমি বিকাল টাইমটাই কিন্তু বেশি স্প্রে করি। তো এই যে একটু খেয়াল করলে দেখবেন এখানে সাদা, সাদা দেখা যাইতেছে। তো আমি এই গাছটাকে একবারে পুরাটা গাছ, পাশের গাছ, এই গাছটা একেবারে পানি দিয়ে প্রায় গোসল করানোর মতো একেবারে পুরাটা গাছ আমি একেবারে আ মানে স্প্রে করে দেব। তো যেখানে, যেখানে পোকাগুলা বেশি হচ্ছে সেখানে আমি একটু বেশি করে দিব। আর গাছটাকে এমনভাবে স্প্রে করতে হবে যেমন পাতার নিচে এবং ওপরে সব জায়গায় যাতে একেবারে ওষুধটা পৌঁছে যায়। তো এরকম করে কিন্তু আমাদের স্প্রে করে দিতে হবে। তো আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক বাগানে, আমাদের ছাদ বাগানে না দেওয়াই ভালো। কিন্তু যখন এরকম জরুরি অবস্থা হয়ে যায় যে তখন কিন্তু আমাদের একটু স্প্রে করতেই হয়। আর যদি দেখেন যে কারো গাছে ফলন আসার পরে এরকম অবস্থা হইছে, তো যতটুকু সম্ভব পাতাগুলি তুলে, তুলে ফেলে দিবেন। মানে ফেলে দেওয়া বলতে পায়ের নিচে দিয়ে একবারে পিষে ফেলে দিবেন। আর নয়তোবা এমন জায়গায় ফেলবেন যেখান থেকে আর পোকাগুলি নতুন করে আসতে পারবে না। আর আরেকটা কাজ করবেন, সবজিগুলা যদি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তাহলে গাছ থেকে একেবারে তুলে নিবেন। তুলে নেওয়ার পরে কিন্তু এভাবে করে গাছটাকে একেবারে ওষুধ দিয়ে, কীটনাশক দিয়ে, মানে স্প্রে যেটা আছে সেটা দিয়ে একবার ভালো করে একবারে গোসল করিয়ে দিবেন। যাতে কোনো পাতা মানে বাদ না থাকে। এটা যদি একদিন করে দেন, ইনশাআল্লাহ আশা করি তারপরে আর ২য় বার আপনাকে স্প্রে করতে হবে না। তো এরকম এখন হয়তোবা অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে এটা কি কীটনাশক বা কি স্প্রে? মানে কি রাসায়নিক কীটনাশক? তো এটা যদি আপনার ফলের দোকানে, সবজির দোকানে, বীজের দোকানে যদি যান, তাহলে কিন্তু সেখানে গিয়ে যদি বলেন যে গাছে পোকা দমনের জন্য যে বিষগুলা আছে সেগুলা নিতে চান, তো সেগুলো আপনারা সেখানেই পেয়ে যাবেন। তো আমার বরবটি গাছে যেহেতু আজকে দিব, তো
তো যেহেতু আমার মিষ্টি কুমড়া গাছ বা আশেপাশের যে গাছগুলি আছে সেটার মধ্যে এখনও আমার ফলন আসা শুরু হয় নাই। তো এই জন্য আমি মোটামুটি আজকে কয়েকটা গাছে, সবগুলো গাছে আজকে একটু স্প্রে করে দেব। তো যারা চান তারা কিন্তু এই পদ্ধতিতে কিন্তু গাছে কিন্তু রাসায়নিকটা একবার একটু স্প্রে করতে পারেন। কারণ দেখা যাবে যে আপনি আপনার গাছটাকে বাঁচাতে পারতেছেন না, তখন আপনার অর্গানিক যে কীটনাশকটা আছে সেটা দিলে একটু দেরি হবে, কিন্তু পোকা দমন হবে না। তো যার কারণে তখন আমাদের বাধ্য হয়ে কিন্তু একটু রাসায়নিকটা স্প্রে করতে হয়। আর তখন যেহেতু গাছে কোনো ফলনও থাকে না, সেজন্য আমাদের তেমন কোনো মানে ক্ষতি হওয়ার কোনো রিস্কও থাকে না। তো এই সমস্যার মধ্যে যারা আছেন তারা চাইলে রাসায়নিক কীটনাশক গাছে স্প্রে করতে পারেন। যেমন আমি আজকে করে দিলাম। তো এর পরিবর্তে আপনার রেজাল্টটা কেমন হয় সেটাও দেখাবো। এই পোকাগুলি মরছে কিনা সেটাও দেখাবো। তো আপনারা চাইলে এখন থেকে কিন্তু এই স্প্রেটা করে দিতে পারেন। সঠিক সময়ে যদি পোকা দমন করা না যায়, তাহলে কিন্তু গাছটা একবারে নষ্ট করে ফেলে। আর এটা হচ্ছে জাপ পোকা। এই জাপ পোকাটা প্রচুর পরিমাণে সিম গাছ আর বরবটি গাছ, মানে সিম জাতীয় গাছে কিন্তু খুব দ্রুত ছড়ায়। তো আমার মতে আপনারা যখনই স্প্রে করবেন, তখন কিন্তু আপনারা ভোরবেলা না করে এরকম বিকালবেলার দিকে স্প্রে করবেন। তাতে করে কিন্তু আসলে মনে করি যে উপকারটা একটু বেশি হবে। কারণ সকালবেলাও যে একবার বললাম, সেই কারণে হয়তো আপনারা সকালে না দেওয়াটি ভালো। তো যাই হোক, এই যে চলে আসলাম তার পরের দিন সকালবেলা। তো দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু খেয়াল করে দেখবেন। আগে সামনে যখন দেখছেন পোকাগুলি, আর এই যে এখন দেখেন সবগুলি পোকা কিন্তু মরে পাতার মধ্যে কিন্তু পড়ে গেছে। শুধু আমি একবার স্প্রে করছি গতকাল, মানে যেহেতু এটা 2 দিনের ভিডিও একসাথে করা। তো একটু খেয়াল করলে দেখবেন যে এখন পোকাগুলি কিন্তু একেবারে মরে নিচে পড়ে গেছে। ইনশাল্লাহ আশা করি এখন আর গাছে কোনো পোকা থাকবে না। এই যে দেখেন পোকাগুলি একবারে মরে গেছে। তো এই পোকাগুলি দমনের জন্য আমি প্রতিবারই এরকম আমার গাছে যখন ফলন আসে, ফলন আসার আগ দিয়ে আমি একবার করে গাছটাকে স্প্রে করে দিই সুন্দর করে। তো এর আগেও কয়েকবার আমি পানি দিয়ে ভালো করে স্প্রে করছি, বা একটু অর্গানিক বিশেষ করে পানি দিয়ে করছি, আর হাত দিয়ে পাতা ছিঁড়ে ফেলছি। কিন্তু পোকার সাথে আসলে পারা যায় না, অনেক দ্রুত ছড়ায়। তো যার কারণে দেখতেই পারলেন যে সম্পূর্ণ পোকাগুলো মরে গেছে। তো ইনশাল্লাহ এরপরেও আরও 2-একটা ভিডিওতে শেয়ার করব যে পোকাগুলো আবার নতুন করে আসছে কিনা সেটাও দেখবেন। আর এই যে এর পরের দিন ফুলগুলো আরও সুন্দর করে কিন্তু ফুটে গেছে। তো যাই হোক, এই কাজটা আপনারা চাইলে রাসায়নিক দিয়ে আপনারা করতে পারেন। তখন দেখা যাবে যে সবজি যেহেতু গাছে থাকে না, তখন শরীরের তেমন একটা ক্ষতি হয় না। তো তার কারণে আপনারা খুব বেশি যদি দেখেন আক্রান্ত হয়ে গেছে, গাছটাকে বাঁচাতে হলে তখন আপনারা রাসায়নিকটা দিয়ে দেবেন। আর দিয়ে দেওয়ার কিন্তু একটা পরিমাণ আছে। খুব বেশি দিলে কিন্তু আবার গাছের পাতা-টাতা যা আছে সবকিছু কিন্তু একেবারে ঝলসে যাবে, মানে পুড়ে যাবে। তো তখন আপনারা গায়ের মধ্যে যেরকম লেখা থাকে ওষুধের বোতলে, আপনারা সেটা দেখে তারপরে কিন্তু ওষুধটা কিন্তু 1 লিটার পানির মধ্যে বা 2 লিটার পানির মধ্যে যতটুকু দেন, ওইটা বুঝে পরিমাণ মতো তখন কিন্তু গাছে দিয়ে দিবেন। কারণ বেশি দিলে আবার তখন গাছের পাতা কিন্তু একটাও সবুজ থাকবে না, সবগুলি কালো হয়ে এরকম মরা পাতার মতো কিন্তু একবারে মরে যাবে। যাই হোক, আজকে সকালবেলা অনেকগুলি ধুন্দুলে মাশাআল্লাহ ফুল আসছে। তো এগুলো সব কিন্তু এখন পরাগায়ন করে দিতে হবে। এগুলো যদি পরাগায়ন করে দেই, আলহামদুলিল্লাহ দেখা যাবে যে এখান থেকে সবগুলোই টিকে যাবে। আর পরাগায়ন না করলে হয়তো বা দেখা যাবে যে প্রাকৃতিকভাবে যে কয়টা হয় সে কয়টা এখান থেকে ফলন পাওয়া যাবে। আর তার সাথে সাথে এই যেখানে যে নতুন নতুন বীজগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু তেমন একটা পানি দেওয়া যাবে না। কারণ পানি দিলেই কিন্তু এখন কিন্তু চারাগুলোই বেশি মরে যাবে। তো যার কারণে পরিমাণ বুঝে এখানে কিন্তু পানি দিতে হবে। তো আপনাদের যাদের বাগান এরকম পোকা আছে, তারা চাইলে এভাবে করে ব্যবস্থা নিতে পারেন। ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন। তো যাই হোক, আপুর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর একটা আপুর কমেন্টস পেয়েছি, ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। তো লেবু গাছে ফুল আসতেছে না, তো সেটাও ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ধৈর্য নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যখনই দেখবেন চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটু হলেও উপকারে আসে। তো কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। একটা আপু কমেন্টস করছেন যে আপু সিলেট থেকে দেখতেছেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার ভিডিও ফলো করেন। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তো আবার কমেন্টস করবেন। ইনশাল্লাহ আপনার যে সমস্যা আছে সেটা আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।